মুলকুস সামাওয়াতি ওয়াল আরদে, সাত আসমান সাত জমিনের রাজত্ব শুধুই তার। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? তাইলে বোঝা গেছে জমিনে যারা আজকে তাফালিং করে এদেরকে রাজত্ব একটুখানি ভাড়া দিয়ে রাখছে। একটুখানি কি দিয়ে রাখছে বলেন? একটু ভাড়া দিয়ে রাখছে। আর আল্লাহ, মানুষ তার বন বাদারের জন্য, বিড়াল আর বন বাদারের জন্য মানুষ তার ঘরটাকে বেশি দিন ভাড়া দেয় না। বিদেশে গেছে গা, 1 বছরের লেগে ঘর খালি, এই ঘরে বন বাদারে বাসা বানায় না বলেন। লেকিন আবার কদিন পরে আসে, আইসা ঝাড়ু লাগায়। তা আল্লাহ তারা বন বাদারকে যেন জমিনে বন বাদারকে একটুখানি ক্ষমতা দিয়া কয়দিন পরে আযাবে ঝাড়ু লাগায় দিবে। কদিন পরে কি লাগায় দিবে বলেন? বিশ্বাস হয় না? হয় না? আপনার ঘর আপনি কয়দিন খালি রাখবেন? আল্লাহর জমিন কয়দিন খালি রাখবে? এই জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বে আল্লাহর রাজত্ব কায়েম হবেই হবে। এটা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিশ্বাস রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বেই উড়বে, বলেন না ইনশাআল্লাহ। ক্রেমলিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। বলেন জাপানে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কলিজা দিয়া বলেন ইনশাআল্লাহ। কারণ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব শুধুই আমার। রাজত্ব কি? শুধুই আমার। তাহলে রাজত্ব যেহেতু শুধুই আমার, অতএব আমি ইনশাআল্লাহ আমার 1 জাররা জমিন, পৃথিবীতে 1 ইঞ্চি জমিন হবে না যেখানে আল্লাহর রাজত্ব কায়েম হবে না। আর এটা সূচনা হয়ে গেছে সিরিয়া দিয়া, ফিলিস্তিন দিয়া, আফগানিস্তান দিয়া, এটা সূচনা হয়েই গেছে। এটা সূচনা কি হয়ে গেছে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, সাত আসমানের রাজত্ব শুধুই আমার, সাত জমিনের রাজত্ব শুধুই আমার। ইউহয়ী ওয়া ইউমীত, জীবন দান করি শুধুই আমি, মৃত্যু দান করি শুধুই আমি। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সব পারি। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি কি? সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আমি। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা কোনোভাবেই ইমানি কথা হইতে পারে না, এটা কোনোভাবেই ইসলামী কথা হইতে পারে না। বলেন জনগণ সমস্ত কথার উৎস, বলেন এটা কুফরি কথা। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা কুফরি মতবাদ, এটা কুফরি মতবাদ। এখান থেকে ফিরে আসা উচিত, এখান থেকে কি ফিরে আসা উচিত। আমাদের সাথে যদি এদের যোগাযোগ হয় আমাদেরকেও এগুলো বলে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের কর্মকর্তাদের সাথে যখন ফোনে কথা হয় তখন বলা উচিত, তখন বলা উচিত আপনি এই থিওরি থেকে, আপনি এই চিন্তা চেতনা থেকে, আপনি এই স্লোগান থেকে ফিরে আসুন। কি শুধু শুধু তাদের সাথে লিয়াজু করেন না, তলে 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 লিয়াজু করে কাম কুফরির দিকে চলে যাইয়েন না। তলে তলে লিয়াজু করে কি করেন না বলেন? জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটাই যদি হয় তো 16 বছর কইছিলেন, কথা কয় না। তাহলে জনগণ সমস্ত ক্ষমতার কি নয়? সমস্ত ক্ষমতার উৎস কে? না কলিজাত ঢুকানোর কথা, কলিজাত সমস্ত ক্ষমতার উৎস। ইউহয়ী ওয়া ইউমীত লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলাই মারেন, আল্লাহ তাআলাই জীবন দান করেন। রাজত্ব 7 আসমানে শুধুই তার, 7 জমিনে শুধুই তার। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াতের মালিক শুধুই তিনি, মওতের মালিক শুধুই তিনি, ক্ষমতার মালিক শুধুই তিনি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কথাগুলো কি শুধু তারকিব শেখার জন্য দিছে না? তরজমা শেখার জন্য দিছে না? তরজমা শেখার জন্য দিছে। এই কথাগুলো তরজমা শেখার জন্য দিছে, এই কথাগুলো শুধু তারকিব শেখার জন্য দিছে, এই কথাগুলো শুধু কি বলে এই মুক্তদা খবর চেনার জন্য দিছে। তো বলবো যে এগুলো ছাড়া কেমনে হবে? এগুলো আমি এই জন্য শুধু বলছি, শুধু কিরাআতের জন্য দেয় নাই, শুধু তারকিবের জন্য দেয় নাই, শুধু তরজমার জন্য দেয় নাই, শুধু ওয়াজ করার জন্য দেয় নাই। এগুলো দিয়েছে কলিজায় এটা ঢুকাও, আমি সমস্ত ক্ষমতার উৎস। কথা কি বুঝাতে পারছি? কেন দিয়েছে বলেন? বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আবার বলেন কে? আল্লাহ। প্রশ্ন, যদি সমস্ত ক্ষমতার উৎস তিনিই হন তো বন বাদারের কাছে দিলেন কেন? উত্তর, তোমরা যে উপযুক্ত হও নাই এই জন্য। তোমরা যখন উপযুক্ত হবা তো দিয়ে দিব। সিরিয়ায় কিছু কিছু মানুষ উপযুক্ত হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ফিলিস্তিনে দিয়ে দিব, আফগানিস্তানে দিয়ে দিয়েছি।
কি সোমালিয়াতে দিয়ে দিছি, সারা পৃথিবীর বাঁকে বাঁকে আমি দিয়ে দিব কিয়ামত পর্যন্ত। এখান থেকে শুধু দিতে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই শেষ তক আপনার পায়ের নিচে যে জমিন আছে এখানেও ইসলাম হবে, বলেন না ইনশাআল্লাহ? বলেন হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। আমরা ইমাম মাহাদির কাফেলা, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এনে একটা পীর হইছে এগুলো হইলে কে ডর লাগে, পুলিশ আইব পুলিশ আইব। কি ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যে স্বপ্ন দেখে না, সে আবার মোমেন কিসের? সে আবার মোমেন কিসের? আল্লাহর দুশ্মনদেরকে তার ভাল লাগে, সে আবার মোমেন কিসের? আরে কথা বললেন না, কি বলে? আল্লাহর দুশ্মনকে তার ভাল লাগে, সে আবার মোমেন কিসের? এ আমাদের এই দোকানে কাদিয়ানীদের মাল বেচে কে? জ্বালাই দাও, সব জ্বালাই দাও। সালাম দিয়া চাঁদ উঠার পরে 10 জন যুবক তৈরি হন, ওই দোকানে কাদিয়ানীদের মাল বেচে, এটা বাইর করে বেচলে জ্বালাই দিবেন। আমগো দোকানে, মাদ্রাসার দোকানে কাদিয়ানীদের মাল বেচে, এটা কে করলো? এটা কে করলো? করলো কে? এটা কোন ইহুদিদের পণ্য কিনবো না, বলেন বলেন বলেন। ইহুদিদের পণ্য কেনা যাবে না, বলেন। পেস্ট কিনতে ইহুদির পণ্য আপনি গালে দিলেন কেমনে? বেশরম, আরে কথা কয় না। বিবির লেগে কি বলে শ্যাম্পু কিনতে ইহুদিদেরটা কেন কিনলেন? কি চকলেট কিনতে ইহুদিদেরটা কেন কিনলেন? পেপসি কোকা-কোলা কেন খেলেন? কি বলছি? এগুলো বুঝি পীরের কাম। তো পীরের কাম কিটা? মালিশ করা। পীরের কাম শুধু মালিশ করা। কি তাহলে এই আয়াতে কারিমাগুলো কেন বলেছেন? শুধু তারকিবের জন্য? হ্যাঁ, আল্লাহর দুশ্মনের জন্য দিলে ঘৃণা সৃষ্টি করো। আল্লাহর জন্য যে পরিমাণ মহাব্বত হবে, দুশ্মনের জন্য এই পরিমাণ ঘৃণাবোধ হবে। দুশ্মনের জন্য যদি ঘৃণাবোধ না হয়, ইমানের সমস্যা। বলেন, দুশ্মনের লেগে মায়া লাগে, দোয়া করো দোয়া করো। দুশ্মনের লেগে কি লাগে? সাপ ঘরে ঢুকছে আর কি, বাচ্চাদেরকে দোয়া করো দোয়া করো। এখন লাগাও মুগুর, লাগা টেডা মার, ওমা হাতে দোয়া করো। দুশ্মনকে কি করে? পলাই গেছে আর খুশিতে না, দুঃখে শোকাহত। তাহলে লাহু মুলকুস সামাওয়াত, এই আয়াত কি শিখায় আমাদেরকে? এনাম সাহেব বলেন। রাজত্ব কার? সমস্ত ক্ষমতার উৎস কে? ইউহি ওয়া ইউমিত, এটা দলিল। ইউহি ওয়া ইউমিত এটার কি দলিল? ওহু আলা কুল্লি শাইইন কাদির। কয় আমাকে বাদ দিয়া হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পড়েন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আউয়াল, আমি আখির, আমি যাহির, আমি বাতিন, আমি আলিম। তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির। লাইসা মিন ক্বাবলিহি শাই, তার আগেও কেউ নাই। লাইসা মিন বাদি শাই, তার পরেও কেউ নাই। লাইসা মিন ফাওকিহি শাই, তার উপরেও কেউ নাই। ওয়া লাইসা মিন দুনিহি শাই, তিনি ছাড়া কেউ নাই। এর খাজা বাবা কোত্থেকে আসলো রে তার ফাঁকে? কমবক্ত খাজা বাবা আসলো কোথায়? খাজা বাবা কোত্থেকে আসলো? কমবক্ত খাজা বাবা কোত্থেকে আসলো? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। কমবক্ত খাজা বাবা কোত্থেকে আসলো? এর ভিতরে খাজা বাবা কোত্থেকে আসলো? এর ভিতরে গাঞ্জা খাবা কোত্থেকে আসলো? খাজা বলে না, আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। আইসা আইসা, আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো কোরআনে আমার আর আমার রবের মধ্যে রাসূল ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে? পুরো কোরআনে আর পুরো হাদিসে, হাদিসে কোন বাব আছে? বাবু খাজা, খাজা বাবার বাব। কোন ফেকার কিতাবে খাজা বাবার বাব আছে? কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে? খাজা বাবা কইলে তোমার গায়ে লাগলো কেন? মুশরিক, মুশরিক, মুশরিক। কি চিটংয়ে খাজা বাবা? কয় হাজার খাজা বাবা আছে? কয় হাজার খাজা বাবা? শিরিকের কথা কইলে গায়ে লাগে কেন? শিরিকের কথা কইলে গায়ে লাগে কেন? হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কার কলিজায় খাজা বাবার ভালোবাসা? খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার ধান্দা। দেখছি কেন জায়গায় জায়গায় দেখছি, জায়গায় জায়গায় দেখছি কেন? ডেকচির উপরে লাল শানু কেন? খাজা বাবার নামে লাল শালু কেন? খাজা বাবার নামে ডেকছি কেন? এগুলো তুমি চোখে দেখো না। আমি খাজা বাবা বলেছি বলে মুশরিক হয়ে গেছি? খাজা বাবা, আমি খাজা বাবার কথা বলছি আর আমি কাফের। ও তুমি খাজা বাবার পক্ষে কয়ে তুমি মুমিনে কামেল। আমি রব্বে কারীমের কথা বলে আমি হইলাম কাফের। আমি রব্বুল আলামিনের কথা বলে আমি হয়ে গেলাম কাফের। তুমি খাজা বাবার গুণগান গাইয়া তুমি হয়ে গেলে মুমিনে কামেল। ইনশাআল্লাহ আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। ইনশাআল্লাহ জান্নাত হাশরের ময়দানে চান্দু দেখা হবে। দুনিয়াতে তোমার মতো মানুষদের সাথে মুনাজারা করার টাইম আমাদের নাই। হাশরের ময়দানে দেখা হবে। কার মা আছে কার মা নাই? হাশরের ময়দানে দেখা হবে। কার মা আছে কার মা নাই? কার মা আছে? এজন্য টাইম আছে। বলেন কলিজায় ঢুকান হুয়াল আউয়ালু হুয়াজ যাহিরু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কলিজায় শুধু তিনি, বাইরে শুধুই তার হুকুম। সুবহানাল্লাহ। কলিজায় কে? আল্লাহ। আবার বলেন কলিজায় কে? আল্লাহ। ভান্ডারীদের খাজা বাবার কথা বলছি আর কারো গায়ে লাগে কেন? আচ্ছা এটা গায়ে লাগার কি আছে? চিটাগাং রাস্তায় মোড়ে 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 ট্যাগ আছে, ট্যাগের মধ্যে লাল শালু আছে, লাল শালুর মধ্যে খাজা বাবার খেতে কোন খাজার ড্যাগ। এখানে খাজার ড্যাগ হবে কেন? কি বুঝাইতে চাইলে এটা দিয়া? খাজা বাবার জন্য আমার সাথে মোনাজারা করবে। তুমি কি মোনাজারা করবে আমার সাথে? এটা মোনাজারার কিসের সাবজেক্ট? এটা দ্বারা সমাজের কি কি উপকার হবে? এটা দ্বারা এই রাষ্ট্রের কি কি উপকার হবে? এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে? এটা দ্বারা কালেমার কি কি উপকার হবে? নামাজের কি কি উপকার হবে? রোজার কি কি উপকার হবে? যাকাতের কি কি উপকার হবে? হজের কি কি উপকার হবে? এটা দ্বারা রাসূলের সুন্নতের কি কি উপকার হবে? এটা দ্বারা দেশের কি কি উপকার হবে? এটা দ্বারা দুনিয়ার কি কি উপকার হবে? এটা দ্বারা দ্বীনের কি কি উপকার হবে? এটা দ্বারা আখিরাতের কি কি উপকার হবে? তুমি কি নিয়ে আমার সাথে মুনাজারার জন্য চ্যালেঞ্জ করতেছো? বলেন এটা কোন মুনাজারা সাবজেক্ট? আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মৌলবীর সাথে মুনাজারা করতে। পাল্লা আইস? হ্যাঁ কি পারলে কি? এখন অপেক্ষা আছে, দেখি কি বলে। এখন অপেক্ষা করতে উনি এখন অপেক্ষা করতেছেন, দেখি কি বলে। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারলে এটার ভিতরে খাজা বাবা ঢুকাও। পারলে এটার ভিতরে আগামীকাল লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকায় দাও। একটা আলেম মানুষ খাজা বাবার পক্ষে কথা বলতে, খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না? কি ক্লাস 4 থেকে কামেল পর্যন্ত কোন কিতাবে খাজা বাবা শব্দ লেখা আছে? কুদরিতে খাজা বাবা শব্দ কোথায় লেখা আছে? সরেবেকায়াতে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে? হেদায়েতে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে? ফতোয়া শামিতে খাজা বাবা শব্দ কোথায় আছে? জালালাইনের মিশকাতে খাজা বাবা শব্দ কোথায় আছে? বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ খাজা বাবা শব্দ কোথায় আছে? খাজা বাবার সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার মওতের কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার রিজিকের কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার ঈমানের কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার নামাজের কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার রোজার কি সম্পর্ক? খাজা বাবার সাথে আমার যাকাতের কি সম্পর্ক? খাজা বাবার সাথে
সাথে আমার আমলের কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার আকায়েদের কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার ফিকহের কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার কুল্লিয়ার কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার জুজিয়াতের কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার ইমানের কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক, খাজা বাবার সাথে আমার আখিরাতের কি সম্পর্ক, বাংলাদেশের হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক, পৃথিবীর হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক, বাংলাদেশের অর্থনীতির সাথে খাজা বাবার কি সম্পর্ক, বাংলাদেশের সংস্কৃতির সাথে খাজা বাবার কি সম্পর্ক, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে খাজা বাবার কি সম্পর্ক, যেটার সাথে পৃথিবীর কোনো রিলেশন নাই, এটা নিয়ে তুমি আমার সাথে মোনাজারা করার জন্য তৈরি হয়ে আছো কেন? না না, বিষয়টা কোন জায়গায়, এই বিষয়টা কি? হ্যাঁ, পারলে ঠেকাও আহু আলা কুল্লি শাইইন কাদির, তাকে পারলে তুমি লিখে দাও খাজা বাবা আলা কুল্লি শাইইন কাদির, পারলে লিখে দাও আউয়াল আজিজুল হাকিম, পারলে লিখে দাও খাজা বাবা আজিজুল হাকিম, পারলে লিখে দাও হুয়াল আউয়াল ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, পারলে লিখে দাও খাজা বাবা হুয়াল আউয়াল, খাজা বাবা হুয়াল আখির, খাজা বাবা হুয়াল যাহির, খাজা বাবা হুয়াল বাতিন, পারলে লিখে দাও। পাগল হয়ে গেল কেন? ইমান হারা হয়ে যাচ্ছ কেন? শুধুই একটু গ্রুপবাজির জন্য, দলবাজির জন্য ইমান হারা হচ্ছ কেন? এই রমজানের শেষ দশকে এই কথা বলার টাইম এখন কি? মূর্খ বলবে আমি তো মূর্খ হই, এটা তো ঠিকই আছে। মূর্খ মুলবি মোস্তাকুর নবীর সাথে লাইভে আসতে বাধ্য হয়ে গেছে, মোনাজারা করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মোনাজারা করার জন্য কি দিয়েছে বলেন? তা আমি মূর্খ যেহেতু আইসা আমার একটু কোরআন শরীফ পড়ায়া দাও, কাজেরটা করো। হ্যাঁ কি ভাই, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মূর্খ তো আমি আছি, অসুবিধা কি? আর যদি কাফের তোমার দৃষ্টিতে হয়ে থাকি, আমি আমার ইমানকে দৌড়াচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুশমনের জন্য বলছি না, ফিরে আসো, আখিরাত বাঁচাও, ফিরে আসো, আখিরাত বাঁচাও। কবরে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা, হাসরের ময়দানে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা, ফুলসিরাতে পাড়ি দেওয়ার সময় জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা। তোমার জীবনের সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নাই। কেন ইমান হারা হচ্ছ? কেন আল্লাহ রাসূলের সাথে দুশমনি করছো? কেন মানুষগুলোকে উম্মতকে মুশরিক বানাচ্ছ? তুমি মনে করছো তুমি লাইভে চলে আসলে তোমার পক্ষে হাজার হাজার মানুষ দাঁড়ায় যাবে না? কি এত ভাত দুধ কলা দিয়ে খায় না? বলেন এত ভাত কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে? লাগাও কালিমা, লাগাও জরব, লার তলোয়ার দিয়া সমস্ত গালিউল্লাহ কেটে দাও, লার তলোয়ার দিয়া সমস্ত বাতিল কেটে দাও, লার তলোয়ার দিয়া সমস্ত বাতিল কেটে দাও। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লাল বুলুহুর রহমতুল্লাহ বলতেন, লার তলোয়ার দিয়া সমস্ত বাতিলকে, ফেনীর ভাষায় বলে হুঁড়ে ফেলো, মানে তুলে ফেলো, সমস্ত বাতিলকে এখান থেকে উফড়ে ফেলো, কলা ক্ষমা করে দাও। কেউ নাই, না আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, না জিবরিল পারে না, না ইসরাফিল পারে না, না মিকাইল পারে না, না মালাকুল মউত পারে না, কেউ পারে না, না খাজা পারে না। আরে জিবরিল পারে না, খাজা পারবে কোত্থেকে? আরে জিবরিল পারে না, জিবরিল পারে না, ইসরাফিল পারে না, মালাকুল মউত পারে না, কেউ পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ করে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মারে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পারে না, কেউ পারে না, কেউ পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ। পারলে তুমি পারলে কালকে লাইভে এসে বলে দাও, হ্যাঁ সাথে খাজা বাবাও পারে। পারলে এই শব্দ ছুড়ে দাও, পারলে এই শব্দ ছুড়ে দাও। তুমি যদি মুহাদ্দিস হয়ে থাকো আমার জানা নাই,
আমি জানি না তুমি কে। তুমি যদি মুহাদ্দিস হয়ে থাকো, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মাহমুদ, এক শব্দ দেখাও খাজা বাবা। তুমি যদি ফকিহ হয়ে থাকো তো তুমি কুদুরি, সরবেকায় আর হেদায়া, এক শব্দ দেখাও খাজা বাবা। তুমি যদি শুধুই প্রফেসর হয়ে থাকো তো বাংলা ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো বইতে দেখো খাজা বাবা। এটা আবার আমাদের সাথে আসলো কেন? তো তুমি কি দিয়ে আমার সাথে মোনাজারা করবা? মানে কিসের উপরে তুমি আমার উপরে মোনাজারা করবা? হ্যাঁ কিয়া হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল যাহির হুয়াল বাতিন। মোবাইল আছে লিখি দিও, মোবাইল আছে লিখি দিবা, কলম আছে লিখি দিবা। তবে মনে রাখবা ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনে রাখবা হাসরের ময়দানে চাপাবাজি চলবে না। মনে রাখবা হাসরের ময়দানে ফেসবুক চলবে না। মনে রাখবা হাসরের ময়দানে ইউটিউব চলবে না। মনে রাখবা হাসরের ময়দানে মন্তব্য করার মতো জায়গা পাবা না। দেখা হবে সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। করনেওয়ালা কে? কি বলে সূরা হাদীদ? সূরা হাদীদে কি বলে? কি বলে? হুয়াল আউয়াল ইউহয়ী ওয়া ইউমীত, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউহয়ী তিনি, ইউমীত তিনি, ওয়া হুয়াল আজিজ তিনি, ওয়া হুয়াল হাকিম তিনি, আউয়াল তিনি, আখির তিনি, যাহির তিনি, বাতিন তিনি, বিকুল্লি শাইইন আলিম তিনি। আর কেউ না, না 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 না, বলেন আর কেউ না। জমিনেও না, আসমানেও না, জমিনেও না, আসমানেও না, উপরেও না, নিচেও না, শুধুই তিনি, শুধুই আল্লাহ, 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 শুধুই আল্লাহ। লাগা তাওহীদের জরব লাগা, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। লাগা তাওহীদের জরব, লাগাও তাওহীদের জরব লাগাও। শুধুই কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের পরে হবে ইনশাআল্লাহ।